এক ভয়াবহ সময় যখন এক জালিম রাজা নিজেকে খোদা দাবি করত, সেই সময় ৭ জন যুবক এমন এক সিদ্ধান্ত নেয় যা ইতিহাসকে বদলে দেয় চিরদিনের জন্য। তারা পালিয়ে যায় এক রহস্যময় গুহায়, আর তারপর ঘটে এমন এক ঘটনা যা আজও মানুষের বিশ্বাসকে নাড়িয়ে দেয়। কিন্তু আসল চমকটা আছে গল্পের একেবারে শেষে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর এমন আরও রহস্যময় ও ঈমান জাগানো গল্প পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সে এক ভয়াবহ সময়। তৎকালীন রোমান সাম্রাজ্যের এফেসাস শহর তখন এক জালিম সম্রাট দাকিয়ানুসের পদতলে পিষ্ট। দাকিয়ানুস নিজেকে খোদা দাবি করত এবং মূর্তি পূজায় বাধ্য করত সাধারণ মানুষকে। কেউ যদি এক আল্লাহর কথা বলতো, তাকে জনসম্মুখে নৃশংসভাবে হত্যা করা হতো। বাতাসের প্রতিটি কণা যেন তখন ভয়ের চাদরে ঢাকা। রাজপ্রাসাদের জৌলুসের আড়ালে চলত সীমাহীন পাপ আর অন্ধকার। এই অন্ধকারের মধ্যেই জ্বলছিল ৭টি ক্ষুদ্র আলোকশিখা। শহরের ৭ জন উচ্চবংশীয় যুবক, যারা রাজকীয় আরাম আয়েশে লালিত পালিত, তারা গোপনে এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেন। তারা ছিলেন আধুনিক, শিক্ষিত এবং বিবেকবান। তাদের হৃদয় প্রশান্ত হতো না পাথরের মূর্তির সামনে সিজদা দিয়ে। তারা রাতের অন্ধকারে শহরের নির্জনে মিলিত হতেন এবং মহাবিশ্বের প্রকৃত স্রষ্টা সম্পর্কে আলোচনা করতেন। একদিন রাজার কানে পৌঁছে যায় এই যুবকদের গোপন বিশ্বাসের খবর। সম্রাট দাকিয়ানুস তাদের ডেকে পাঠালেন। গর্জন করে দাকিয়ানুস বলল, শুনেছি তোমরা আমার ইলাহ হওয়ার দাবি অস্বীকার করেছ। তোমাদের সুযোগ দিচ্ছি, হয় মূর্তির সামনে মাথা নত করো, নয়তো এই রাজপ্রাসাদ তোমাদের রক্তে রঞ্জিত হবে। যুবকরা মাথা নিচু করলেন না। তাদের প্রধান মাকসালমিনা সাহসের সাথে উত্তর দিলেন, আমাদের রব তিনি, যিনি আকাশ ও পৃথিবীর মালিক। তাকে ছাড়া আমরা অন্য কাউকে ডাকব না। সম্রাট তাদের আভিজাত্যের খাতিরে কয়েকদিনের সময় দিলেন, যেন তারা মত পরিবর্তন করে। কিন্তু তারা জানতেন এই সময়টুকু আসলে তাদের হত্যার প্রস্তুতির জন্য দেওয়া হয়েছে। সেই রাতেই তারা এক চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন। বাড়িঘর, পরিবার আর অঢেল সম্পত্তি পেছনে ফেলে তারা বেরিয়ে পড়লেন এক অজানা গন্তব্যের উদ্দেশ্যে। কেবল নিজেদের ঈমানটুকুকে সম্বল করে তারা নিকষ কালো আধারে শহরের সীমানা পেরিয়ে পাহাড়ি অঞ্চলের দিকে ছুটতে শুরু করলেন। পথে তাদের সাথে যোগ দিল কিতমির নামের একটি কুকুর। তারা জানতেন না সামনে কি আছে, কিন্তু তাদের বিশ্বাস ছিল আল্লাহর ওপর। শুরু হলো এক মহাকাব্যিক হিজরত, যা ইতিহাসের মোড় ঘুরিয়ে দেবে। যুবকরা যখন এফেসাসের পাহাড়ের গভীর অরণ্যে পৌঁছলেন, তখন তাদের পেছনে রাজার প্রহরীদের ঘোড়ার ক্ষুরাধ্বনি শোনা যাচ্ছিল। তারা একটি সংকীর্ণ গুহার সন্ধান পেলেন। এটি ইতিহাসে কাহাফ বা গুহা নামে পরিচিত। তারা সেখানে প্রবেশ করলেন এই ভেবে যে হয়তো এটিই হবে তাদের শেষ ঠিকানা। গুহার ভেতরটা ছিল অদ্ভুত রকমের শীতল এবং প্রশান্ত। বাইরে যখন সূর্যের প্রখর তাপ, ভেতরে তখন জান্নাতি এক আবেশ। ক্লান্ত যুবকরা গুহার মেঝেতে একটু জিরিয়ে নিতে চাইলেন। তারা আল্লাহর কাছে প্রার্থনা করলেন, হে আমাদের পালনকর্তা, আপনার পক্ষ থেকে আমাদের ওপর রহমত বর্ষণ করুন এবং আমাদের এই কঠিন পথকে সহজ করে দিন। আল্লাহ তাদের দোয়া কবুল করলেন। এক অলৌকিক নিস্তব্ধতা নেমে এলো গুহায়। যুবকদের চোখের পাতা ভারী হয়ে এলো। তারা একে একে শুয়ে পড়লেন। কিতমির কুকুরটি গুহার প্রবেশদ্বারে তার সামনের 2 পা ছড়িয়ে পাহারায় বসে গেল। এখানেই শুরু হলো প্রকৃতির সব নিয়মের বাইরের এক অলৌকিক ঘটনা। আল্লাহ তাদের ওপর এমন এক গভীর ঘুম চাপিয়ে দিলেন, যা সাধারণ মানুষের কল্পনার বাইরে। সেই গুহাটি এমনভাবে অবস্থান করছিল যে সূর্য উদয় হওয়ার সময় ডানে হেলে পড়ত এবং অস্ত যাওয়ার সময় বামে সরে যেত। ফলে সরাসরি রোদ তাদের শরীরে পড়ত না, অথচ আলো বাতাস ঠিকই থাকত। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, তাদের দেখে মনে হতো তারা জাগ্রত, অথচ তারা আসলে ঘুমিয়েছিল। মানুষের শরীর দীর্ঘক্ষণ একপাশে শুয়ে থাকলে পচন ধরতে পারে। তাই কুদরতিভাবে তাদের শরীর মাঝে মাঝে ডান এবং বাম দিকে পাশ ফিরিয়ে দেওয়া হতো।
গুহার পরিবেশ এতটাই রহস্যময় আর ভয়ঙ্কর হয়ে উঠেছিল যে কেউ যদি দূর থেকে গুহার ভেতরের দৃশ্য দেখত তবে ভয়ে তার কলিজা ফেটে যেত। মনে হতো একদল মানুষ সেখানে জীবন্ত কবরে শুয়ে আছে। একদিন নয়, এক মাস নয়, বছরের পর বছর পার হতে লাগল। বাইরে দাকিয়ানুস সম্রাটের মৃত্যু হলো, সাম্রাজ্য ধ্বংস হলো, প্রজন্ম বিলীন হয়ে গেল। কিন্তু গুহার ভেতরে সময় থমকে দাঁড়ালো। সময়ের চাকা ঘুরতে ঘুরতে পার হয়ে গেল সুদীর্ঘ ৩০৯ বছর। ইফেসাস শহর পুরোপুরি বদলে গেছে। সেই প্রাচীন অন্ধকার আচ্ছন্ন মূর্তি পূজার সাম্রাজ্য এখন বিলীন। এখন সেখানে একত্ববাদে বিশ্বাসী মানুষ বসবাস করে। রোমান সাম্রাজ্যের নতুন রাজার নাম এখন তিয়াদোসিস, যিনি একজন নেককার মানুষ ছিলেন। কিন্তু সাধারণ মানুষের মধ্যে তখন এক নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। মৃত্যুর পর মানুষ কি আসলেই সশরীরে পুনরুত্থিত হবে? অনেকে বলতো এটি অসম্ভব। রাজা এই নিয়ে খুব চিন্তিত ছিলেন এবং আল্লাহর কাছে কোনো একটি নিদর্শন চাইছিলেন। ঠিক সেই মুহূর্তে গুহার ভেতরে আল্লাহর হুকুম এলো। যুবকদের সেই দীর্ঘতম ঘুমের অবসান ঘটল। তারা হাই তুলে জেগে উঠলেন, একে অপরের দিকে তাকিয়ে অবাক হলেন। মাকসাল মিনা জিজ্ঞেস করলেন, বন্ধুরা, আমরা কতক্ষণ ঘুমিয়েছি? কেউ বলল হয়তো একদিন, কেউ বলল অথবা দিনের কিছু অংশ। তাদের নখগুলো একটু বড় হয়েছে, চুলে ধুলোবালি, কিন্তু তারা কেউই বুঝতে পারলেন না যে তারা ৩০০ বছরের বেশি সময় পাড়ি দিয়ে ফেলেছেন। প্রচণ্ড ক্ষুধা আর তৃষ্ণায় তারা কাতর হয়ে পড়লেন। তাদের একজনের নাম ছিল তামলিখা। তার কাছে সেই ৩০৯ বছর আগের পুরনো রৌপ্য মুদ্রা ছিল। তাকে দায়িত্ব দেওয়া হলো সাবধানে শহরে গিয়ে কিছু পবিত্র খাবার কিনে আনতে। তামলিখা যখন গুহা থেকে বের হলেন, তিনি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। যেখানে জঙ্গল ছিল সেখানে এখন জনপদ। পাহাড়ের চূড়ায় কোনো এক অচেনা ধর্মীয় চিহ্ন শোভা পাচ্ছে। মানুষের ভাষা বদলে গেছে। তিনি ভাবলেন হয়তো তিনি অন্য কোনো শহরে চলে এসেছেন, অথবা তার মাথা কাজ করছে না। তিনি ভয়ার্ত মনে শহরের বাজারের দিকে এগোতে থাকলেন। তামলিখা যখন শহরের বাজারে পৌঁছালেন, সবাই তার দিকে অবাক হয়ে তাকাচ্ছিল। তার পোশাক কয়েকশো বছরের পুরনো ফ্যাশনের, তার কথা বলার ভঙ্গি প্রাচীন। তিনি একটি রুটির দোকানে গিয়ে খাবার চাইলেন এবং দাম হিসেবে সেই পুরনো মুদ্রাটি দিলেন। দোকানদার মুদ্রাটি হাতে নিয়ে চমকে উঠল। সে তার পাশের লোককে ডাকল। তারা ভাবল এই যুবক নিশ্চয়ই কয়েকশো বছর আগের কোনো লুকানো স্বর্ণমুদ্রার খনি বা গুপ্তধন খুঁজে পেয়েছে। শহরের কোতোয়াল এবং গণ্যমান্য ব্যক্তিরা সেখানে জড়ো হল। তারা তাকে জিজ্ঞেস করল, তুমি কে? এই মুদ্রা কোথায় পেলে? এটি তো সম্রাট দাকিয়ানুসের আমলের। তামলিখা কাঁপতে কাঁপতে বললেন, আমি তো গতকালই এই শহর থেকে বেরিয়েছিলাম। দাকিয়ানুস তো আমাদের মারার জন্য খুঁজছেন। আপনারা কি আমাকে চেনেন না? ভিড়ের মধ্যে গুঞ্জন শুরু হলো। দাকিয়ানুস? সে তো ৩০০ বছর আগের এক নিষ্ঠুর রাজার নাম। খবরটি দ্রুত রাজার কানে পৌঁছল। রাজা তিজাওদোসিস বুঝতে পারলেন এটিই সেই মহান নিদর্শন যার জন্য তিনি প্রার্থনা করছিলেন। তিনি নিজে এসে তামলিখার সাথে দেখা করলেন। তামলিখা যখন পুরো ঘটনা বর্ণনা করলেন, উপস্থিত সবার চোখের পানি ধরে রাখা অসম্ভব হয়ে পড়ল। তারা বুঝতে পারলেন ইতিহাসের সেই কিংবদন্তি নিখোঁজ হওয়া যুবকরা আসলে অলৌকিকভাবে বেঁচে আছেন। রাজা বললেন, তামলিখা, তুমি ভয় পেও না। এখন আর দাকিয়ানুস নেই। আমরা সবাই এখন এক আল্লাহর উপর বিশ্বাসী। তামলিখা খুশিতে আপ্লুত হলেন এবং রাজাকে সাথে নিয়ে তার বন্ধুদের খবর দিতে গুহার দিকে রওনা হলেন। রাজা এবং বিশাল এক জনস্রোত যখন গুহার মুখে পৌঁছালো, তখন তামলিখা বললেন, আপনারা এখানে থামুন। আমি আগে গিয়ে বন্ধুদের জানাই যে বাইরে কোনো ভয় নেই, নয়তো তারা আপনাদের সৈন্য মনে করে ভয় পেয়ে মারা যেতে পারে। তামলিখা গুহায় প্রবেশ করলেন এবং তার বন্ধুদের সব ঘটনা খুলে বললেন। তারা বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। তাদের চোখ দিয়ে আনন্দাশ্রু বইতে লাগল। তারা উপলব্ধি করলেন আল্লাহ তাদের মাধ্যমে কি বিশাল এক মোজেজা পৃথিবীকে দেখালেন। সবচেয়ে বড় অলৌকিক ঘটনাটি ঘটল
এর পরপরই যুবকরা আল্লাহর কাছে প্রার্থনা করলেন যেন তাদের এই নশ্বর পৃথিবী থেকে তুলে নেওয়া হয়, কারণ তাদের সময় এবং জগৎ আর অবশিষ্ট নেই। আল্লাহ তাদের দোয়া কবুল করলেন। তারা গুহার ভেতরেই শান্তিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। কিতমির কুকুরটিও সেই সাথে মারা গেল। রাজা এবং তার লোকজন দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর যখন গুহার ভেতরে ঢুকলেন, তারা কেবল পবিত্র সেই শরীরগুলো দেখতে পেলেন। তাদের মুখমণ্ডল তখনও উজ্জ্বল ছিল, যেন তারা কেবলই ঘুমিয়ে পড়েছেন। সেই মুহূর্তে ইফেসাস শহরের মানুষের সমস্ত সন্দেহ দূর হয়ে গেল। তারা চোখের সামনে দেখতে পেলেন যে আল্লাহ মৃত মানুষকে এভাবেই হাসরের ময়দানে পুনরুত্থিত করবেন। রাজা ঘোষণা করলেন, এই গুহার সামনে একটি মসজিদ বা ইবাদতখানা তৈরি করা হবে, যেন কিয়ামত পর্যন্ত মানুষ আসহাবে কাহাফের এই কাহিনী থেকে শিক্ষা নিতে পারে। আজও সেই গুহা মানুষের জন্য এক বিশাল রহস্য এবং ঈমানের প্রেরণা হয়ে দাঁড়িয়ে আছে। যারা আল্লাহর ওপর ভরসা করে, আল্লাহ তাদের এভাবেই সময়ের সীমাবদ্ধতা ছাড়িয়ে মহাকালের ইতিহাসে অমর করে রাখেন।